ফালসাফার বক্তব্য অনুযায়ী আমি বলতে পারি আপনাকে, আপনি মুসলিম হয়েছেন, তবে আপনি এখনো পরিপূর্ণ বা প্রকৃত মুসলিম হতে পারেন নাই। আপনি হয়তো বলবেন যে আমাকেও তো একসময় কষ্ট দিয়েছে, আপনি হয়তো বলবেন সে তো অমুককে কষ্ট দিয়েছে, আপনি হয়তো বলবেন সে তো এই করেছে সেই করেছে। প্রিয় ভাই, আপনি শুনুন, আপনি খেয়াল রাখুন, সে যে আচরণ করেছে সেই আচরণ যদি সেম আপনিও করে থাকেন, তাহলে তার এবং আপনার মধ্যে পার্থক্য রইল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং আমাদেরকে তার ঘর মসজিদের মেহমান হওয়ার সুযোগ দিয়েছেন। এই সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন আমাদের পরকালের বাড়ির ফাতিহ অর্জন করার জন্য। এই সুযোগ দিয়েছেন আমাদের স্থায়ী বাড়ির ফাতিহ আমাদেরকে সংগ্রহ করার জন্য। জ্ঞানবান বিবেকবান ওই ব্যক্তি, যে ব্যক্তি ক্ষণস্থায়ী দুনিয়াতে থেকে চিরস্থায়ী দুনিয়ার ফাতিহ যে ব্যক্তি অবলম্বন করতে পারে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে বুদ্ধিমান। আর যে ব্যক্তি এই স্বল্প সময় পাওয়ার পরেও তার স্থায়ী বাড়ির ফাতিহ সংগ্রহ করতে পারে নাই, ওর চেয়ে নির্বোধ, ওর চেয়ে বোকা পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ যে আমাদেরকে ফাতিহ সংগ্রহ করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমাদেরকে আল্লাহর শুকরের পাশাপাশি আমাদেরকে ফাতিহ অর্জনের চেষ্টা চালিয়ে যেতে হবে। যিনি যত বেশি ফাতিহ অর্জন করবেন, তিনি পরকালে তত বেশি সুখ এবং সমৃদ্ধি অর্জন করতে পারবেন। আর যিনি এখানে ব্যর্থ হবেন, সেই জগতে তাকে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট লাঞ্ছনা ভোগ করা ছাড়া বিকল্প তার আর কোনো উপায় থাকবে না। সেই ফাতিহগুলা কি, সেই অবলম্বনগুলা কি, এটা প্রত্যেক জুমাতে আমরা এক এক সময় এক একটা ফাতিহ নিয়ে আমরা আলোচনা করে থাকি। গত জুমাতে আমি আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম, যদিও আমরা এটাকে দুনিয়ার বিষয় মনে করেছিলাম, কিন্তু আসলে একজন ইমানদার মুসলমানের কোনো বিষয় শুধু দুনিয়ার সাথে রিলেটেড নয়। ইমানদার মুসলমানের প্রত্যেকটা কর্ম দুনিয়া এবং আখিরাতের সমন্বয়। আমরা ঋণ নিয়ে গত জুমাতে কথা বলেছিলাম, স্মরণে আছে তো আপনাদের ইনশাআল্লাহ? আমরা যদি ঋণের যে পদ্ধতির কথা, ইসলামিক যে পদ্ধতির কথা আমরা বলেছিলাম, এই পদ্ধতিতে যদি আমাদের ঋণ আদান প্রদান হয়ে থাকে, তাহলে পরকালে আমরা অনেক বেশি সুখ এবং সমৃদ্ধি অর্জন করতে পারবো। আর যদি আমরা এর বিপরীত আমরা কাজ করে থাকি, তাহলে তার বিপরীত অবস্থা আমাদের জন্য তৈরি হয়ে যাবে। আজকে এসে আপনাদেরকে নিয়ে আমি যে বিষয়ের উপর আলোচনা করব, সেটা বিষয়টা খুব সহজ, খুব সহজই একটা বিষয়, কিন্তু বাস্তব জীবনে এটা প্রয়োগ করাটা খুব কঠিন। এটা ওই ব্যক্তির পক্ষে শুধু সম্ভব হবে যার প্রতি আল্লাহর স্পেশাল দয়া থাকবে, তার পক্ষে এই কাজগুলা, এই আমলটা করা সম্ভব হবে। কি সেটা? সেটা হচ্ছে আমরা আল্লাহর সৃষ্টি। বলেন, আমরা সবাই আল্লাহর কি? আর একটু সুন্দর করে বলেন। আমার জায়গায় আমি আল্লাহর একটা সৃষ্টি, আমার বিপরীতে আল্লাহর আরো অসংখ্য সৃষ্টি। জোরে বলেন, আল্লাহর অসংখ্য আরো সৃষ্টি। আমি সৃষ্টি হইয়া আল্লাহর অন্যান্য সৃষ্টির প্রতি দয়া এবং অনুগ্রহ করা। আল্লাহর অন্যান্য সৃষ্টির প্রতি দয়া এবং অনুগ্রহ করা, এই বিষয়ের উপর আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এটাকে সংক্ষেপে বলতে পারি সৃষ্টির প্রতি দয়া বা অনুগ্রহ করা। আপনারা বলবেন, হুজুর এই বিষয়ের সাথে আমাদের পরকালের এমন কি সম্পর্ক আছে? কি সম্পর্ক? একটা হাদিসের আলোকে একটা ওয়াকিয়া শুনলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর নবী, আমাদের নবী, যিনি জান্নাতের পথ আমাদেরকে দেখিয়েছেন, তিনিই তো হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, জনৈক মহিলা, কোনো এক মহিলা কোনো একটা বিড়াল ছানাকে বেঁধে রেখে কষ্ট দিয়েছে। কি দিয়েছে? একটু জোরে বলেন, কি দিয়েছে? বিড়াল ছানাকে বেঁধে রেখে কষ্ট দিয়েছে, মানে তাকে যথোপযুক্ত তার খাদ্য গ্রহণে, চলাফেরায়, তার স্বাভাবিক যে পথ চলা, একটা বিড়াল তারও তো দুনিয়াতে অধিকার আছে। কি বলেন? না, বিড়ালের কোনো অধিকার নাই? সব অধিকার মানুষের। হ্যাঁ, জোরে বলেন। একটা বিড়ালেরও অধিকার, একটা পিঁপড়া তারও অধিকার কি? আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির এই জমিনে চলার তার অধিকার আল্লাহ দিয়েছেন। একটা বিড়াল ছানাকে এক মহিলা কষ্ট দিয়েছে। এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহর নবী, আমাদের নবী, নামটা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবুয়তের জবানে সাহাবায়ে কেরামকে জানিয়ে দিয়েছেন,
এই একটা বিড়াল ছানাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। একটা বিড়াল ছানাকে কষ্ট দেওয়ার কারণে। পক্ষান্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরেক মহিলা দেখলেন কোনো একটা বিড়াল ছানা পানিতে পড়ে ডুবে যাচ্ছে, মারা যাচ্ছে, ওই মহিলা বিড়াল ছানাটাকে উঠিয়ে নিল, উঠিয়ে তাকে সুন্দর করে ওইখান থেকে তার সেবা যত্ন করে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো এবং তার স্বাভাবিক চলনের ব্যবস্থা করে দিয়েছে। বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিলাকে জান্নাত দান করে দিয়েছে। দেখেন, এক মহিলা কষ্ট দেওয়ার, একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। আরেকটা মহিলা বিপরীতে একটা বিড়াল ছানাকে তার স্বাভাবিক চলার পথে সহযোগিতা করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা বিড়াল ছানার কথা বলছি। এটা কি ছানার কথা বলছি? বিড়াল ছানার কথা বলছি। আমি মানুষের কথা বলি নাই, আমি ইমানদারের কথা বলি নাই, আমি মুমিনের কথা বলি নাই, আমি মুত্তাকি লোকের কথা বলি নাই, আমি সলিহিনের কথা বলি নাই। এরা তো অনেক উপরের মর্যাদার মধ্যে আসীন আছেন। একটা বিড়াল ছানাকে এমন যত্ন করার কারণে একজনকে জান্নাত দান করা হলো, আরেকজন বিড়াল ছানাকে কষ্ট দেওয়ার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। এবার আপনি বলুন, আমার দ্বারা যদি একজন মানুষ কষ্ট পায়, আমার দ্বারা যদি একজন ইমানদার কষ্ট পায়, আমার দ্বারা যদি একজন মুসলমান কষ্ট পায়, তাহলে আমার পরিণতিটা কি হবে? এই কারণে আল্লাহ নবী, আমাদের নবীর নামটা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রকৃত মুসলমানের পরিচয় এভাবে দিয়েছেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন, প্রকৃত মুসলিম তো হচ্ছে ওই ব্যক্তি যার মুখ এবং হাত, বলেন কয়টা অঙ্গ বলছেন আল্লাহ নবী? আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? কয়টা অঙ্গ? এক নাম্বার কি? মুখ। জোরে বলেন, এক নাম্বার কি? আমাদের আগে মুখ চলে, হাঁটতে পারে না, ধরতে পারে না। আল্লাহ কথা বলার জিহ্বাটা নাড়ানোর একটু শক্তি দিছে, সুযোগ দিছে। এমন ভাবে কথা বলে, এমন ভাবে অঙ্গভঙ্গি করে, মনে হয় সব সে একাই কবজ করে নিবে। কি আওয়াজ করে বলেন, আছে না এরকম? এবং এমন শব্দ, এমন ল্যাঙ্গুয়েজ উপস্থাপন করে, তার সাথে কোনো ভালো মানুষের কথা বলার মতো সেরকম পরিস্থিতি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার মুখ এবং হাত, বলেন আরো জোরে বলতে হবে, যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। আল্লাহর রাসূল বলেন, সে হচ্ছে প্রকৃত মুসলিম। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি দেখুন আপনার মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদ আছে কিনা। আপনি আন্ডারগ্রাউন্ডে বসে আরেকজন মুসলমানের বিরুদ্ধে একটা পরিকল্পনা আঁকলেন, তার বিরুদ্ধে একটা মামলার পরিকল্পনা নিয়ে নিলেন, তার বিরুদ্ধে তাকে কষ্ট দেওয়ার জন্য একটা প্ল্যান এঁকে নিলেন, এমন একটা পরিকল্পনা নিলেন এমন বিষয়ে যেটার সাথে তার কোনো ন্যূনতম কোনো সম্পর্ক নাই। যেখানে সম্পর্ক থাকলেও এখানে আপনাকে চিন্তা করতে হবে, সেখানে সম্পর্ক নাই। আপনি এমন যদি কোনো ম্যাপ আপনি তৈরি করেন, আপনার হাত ব্যবহার করলেন, আপনার জবান ব্যবহার করলেন, আপনার পা ব্যবহার করলেন, আল্লাহর দেওয়া আপনার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী আমি বলতে পারি আপনাকে, আপনি মুসলিম হয়েছেন, তবে আপনি এখনো পরিপূর্ণ বা প্রকৃত মুসলিম হতে পারেন নাই।